তো প্রথমে আমাদেরকে ইনশিওর করা লাগবে উইন্ডো প্যানেল গ্রেডিয়েন্টটা সিলেক্ট করা আছে কি। দেখেন আমাদের কন্ট্রোল প্লাস এফ নাই, গ্রেডিয়েন্টে নাই। আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। তো গ্রেডিয়েন্ট প্যানেল, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল। এখানে যতটুকু দেখছেন এগুলো সম্পূর্ণটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল। আর আমাদের এখানে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্ট টুল। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করব কিভাবে, সেই জন্য কাজে লাগবে। আর এই গ্রেডিয়েন্ট প্যানেলটাতে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা সেট করব, আসলে কেমন কালার চাচ্ছি, কি চাচ্ছি সেটা সেট করব। তো সেটা সেট করতে হলে অবশ্যই আমাদেরকে একটা অবজেক্ট নেওয়া লাগবে। তো আমরা অবজেক্ট নিই, আমরা একটা অবজেক্ট নিলাম, এটা কালারটা চেঞ্জ করি। তো এটা হচ্ছে অবজেক্ট আমাদের। আমাদের অবজেক্টে কালার আছে কি ব্ল্যাক। তো দেখেন অবজেক্টটা অবশ্যই আমাদেরকে সিলেক্ট রাখা লাগবে, ঠিক আছে। আমরা যে কোনো কাজ করি, যেটাই কাজ করি না কেন, অবজেক্টটা আমরা যে অবজেক্টে কাজ করব সেই অবজেক্টটা সিলেক্ট থাকবে। তো আমরা এই অবজেক্টটার উপর গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবজেক্টটা সিলেক্ট রাখা লাগবে। তো অবজেক্টটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট প্যানেলে। তো যাদের গ্রেডিয়েন্ট প্যানেলটা নাই তারা অবশ্যই উইন্ডোতে থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা নামিয়ে নেবেন। বা এটা শর্টকাট হচ্ছে কত, কন্ট্রোল প্লাস F9। তো কন্ট্রোল প্লাস F9 গ্রেডিয়েন্ট। তো এখানে দেখেন বাই ডিফল্ট একটা কালার দিয়ে আছে। আমরা যদি এটাতে ক্লিক করি, এই বক্সের উপর ক্লিক করি, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। বা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রেও কালার চেঞ্জ হবে। তো আমরা বক্সে ক্লিক করলাম, তো দেখেন বাই ডিফল্ট একটা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট আছে, সেটা চলে আসছে। বা আমরা যদি এখানে প্রেস করতাম, তো তারপরেও গ্রেডিয়েন্টটা চলে আসতো, ঠিক আছে। আমরা দুই ভাবে এটা আনতে পারি। তো এটা আমাদের বাই ডিফল্ট কালার। এখানে বাই ডিফল্ট আরো অনেক কালার আছে, অর্চিড, সামার, বিভিন্ন কালার আছে। তো দেখেন আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আমরা কিভাবে কালার চেঞ্জ করবো এটা হয়তো আমরা আগে শিখছি। তো আমরা এখন দেখব আমরা কিভাবে কালার চেঞ্জ করতে পারি। এই গ্রেডিয়েন্টে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটের জায়গায় আর কি কালার বসাইতে পারি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো বক্স আছে, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এইখানে একটা বাম দিকে একটা বক্স এবং হচ্ছে ডান দিকে একটা বক্স। এটা হোয়াইট বক্স, এটা হচ্ছে ব্ল্যাক বক্স। তো আমাদের এই দুই বক্সে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো এই দুই বক্সটা দেখেন পুরোটা জুড়ে আছে, এই গোটাটা স্লাইডার জুড়ে আছে। এটা হচ্ছে মিডিল পজিশন, ঠিক আছে। এই মিডিল পজিশন পর্যন্ত হোয়াইট আছে, আবার মিডিল পর্যন্ত ব্ল্যাক আছে। তো দেখি আমরা এখানে ডাবল ক্লিক করি, এই বক্সের উপর ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করলাম। তো এখানে দেখেন তিনটা অপশন দেখা যাচ্ছে বাম দিকে, কালার, সোয়াস আর হচ্ছে কালার পিকার। এই তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এটার কাজ কি, কালার। এই কালারে দেখেন মানে গ্রেডিয়েন্ট বক্সটা সম্পূর্ণ আছে। মানে এখানে আমরা কালার ইউজ করছি কি, বাই ডিফল্ট ইউজ করা আছে হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক। তো এখানে এই দুটা কালারই হোয়াইট এবং ব্ল্যাক পর্যন্ত যতগুলা কালার হয় এই পর্যন্ত সবগুলো আছে এখানে। যেমন আমরা এটা স্লাইডে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কালারের কাজ। গ্রেডিয়েন্ট বক্সে যে কালারটা আছে বাম দিকে সে কালারের কাজ। তারপর আছে সোয়াস। তো সোয়াসের কথা হচ্ছে, সোয়াস অর্থ হচ্ছে আমরা এখানে যতগুলো কালার দেখতে পাচ্ছি যে কোনো কালার পিক করতে পারবো। আমরা যদি মনে করি যে এটা পিক করব, তো দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। যদি ম্যাজেন্টা পিক করতে চাই, তো কালার চেঞ্জ হয়ে যাবে, ম্যাজেন্টা হয়ে যাবে। মানে এনি কালার, এখানে যে কালারটা দেবো সেই কালারটাই আমাদের চেঞ্জ হবে। আর এটা হচ্ছে কালার পিকার, এটার নাম হচ্ছে কালার পিকার। তো কালার পিকারের কাজ কি, আমরা যেখানে ক্লিক করব, আমরা এই বক্সে যে জায়গাতে ক্লিক করি না কেন, আমরা একটু ছোট করে জুম আউট করি, দেখেন আমরা এই গ্রেতে ক্লিক করব, কালারটা গ্রে হবে, এটার নাম হচ্ছে কালার পিকার। আমরা যেখানে এখানে যদি কোনো জেপিজি ইমেজ থাকে, সেই ইমেজে যদি কোনো একটা কালার থাকে যেটা আমাদের এই বক্সে নাই, তো আমরা সাপোজ জেপিজি থেকে কপি করতে চাচ্ছি, তো সেইখানে ক্লিক করলে কালারটা পিক করে নিবে, ওই কালারটাই পিক করবে। এটার নাম হচ্ছে কালার পিকার। বোঝা গেছে? কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। এতটুকু ক্লিয়ার? তো আমরা কালার নিন, দুইটা কালার নিই। এখানে গ্রিন নিলাম,
এই পজিশন মানে এটার আমরা কালার চেঞ্জ করছি যখন এটা সিলেক্ট করতেছি দেখেন সম্পূর্ণ একটা রাউন্ড শেপ আসছে না, মানে রাউন্ড শেপে একটা বক্স চলে আসছে না, যেমন এটার বক্স আলাদা এটার বক্স আলাদা, হোয়াইট হয়ে গেছে একটু বক্সটা। এটা আমাদের সিলেক্ট, এখানে ডাবল কালার করে এটা সায়ান নিলাম, এই কালারটার নাম হচ্ছে সায়ান। ওকে, তো এটা হচ্ছে দুইটা কালার নিচ্ছি আমরা। তো এখন এখানে আমরা দেখি, তো এটার মধ্যবিন্দু হচ্ছে এই ডায়মন্ড শেপের একটা বক্স আছে, এটা ঠিক না? তো আমরা যদি এই বক্সটাতে ক্লিয়ার করে দেখেন, বক্সটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা সাপোজ এখানে সিলেক্ট আছে, দেখেন বক্সটা ফাঁকা, যখন আমরা গ্রেডিয়েন্ট স্লাইডার এই মধ্যবিন্দুতে ক্লিক করছি বক্সটা সম্পূর্ণ হচ্ছে। তো আমরা এটা কি করতে পারি, এটা মুভ করাইতে পারি। তো মুভ করানোর কাহিনীটা কি দেখেন, যত বেশি মুভ করবো, মানে আমরা এখানে নিয়ে গেছি, এই দুইটার মধ্যবিন্দু এখানে হয়েছে, মানে এই সবুজ গ্রিন কালারটা এই পর্যন্ত আসছে এবং সায়ান কালারটা এই পর্যন্ত আসছে। আমরা যদি এটা এইদিকে বেশি নিয়ে যাই তাহলে গ্রিনটা স্লাইডারে বেশি যুক্ত হবে এবং সায়ানটা কম হবে। তো এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তো আমরা এখন এখানে আরো কালার নিতে চাচ্ছি, বা আরেকটা এখানে দেখতে পারি আমরা লোকেশনটা, ঠিক আছে? এটা দুইটা আমাদের লোকেশন হচ্ছে এখানে 12% দেখাচ্ছে, আমরা যদি এটা 100% দিই, 87%, এই মধ্যবিন্দুটা চেঞ্জ হচ্ছে, কিন্তু 90% দিই চেঞ্জ হচ্ছে, বা 60% দিই চেঞ্জ হচ্ছে। এটা আমরা স্লাইডার সরাইও করতে পারি বা এটা ইচ্ছা মতন করতে পারি। এটা 0% মানে 13 আর কি। বোঝা গেছে? লোকেশনটা বুঝতে পারছি তো নাকি? জি ভাইয়া। তো এখন আমরা জি দেখবো ভাইয়া। 50%। তো এখন আমরা দেখবো যে এখানে কিভাবে আমরা কালার অ্যাড করতে পারি আরো। আমরা দেখি, আমরা যখন দেখেন স্লাইডারে আসে, এখন আমাদের মাউসের পয়েন্টারটা স্লাইডারে আছে, আমরা যখন একটু নিচে নামাচ্ছি এখানে একটা স্লাইডার সাথে প্লাস, মানে মাউসের পয়েন্টারের সাথে প্লাস পয়েন্ট যুক্ত হইতেছে। তো আমরা যদি ক্লিক করি এখানে আরেকটা চলে আসছে কালার প্লেট আর কি স্লাইডার। আমরা যদি এখানে আরেকটা ক্লিক করি তো দেখেন কালার স্লাইডার চলে আসে। তো আমরা এখানে আমরা কিন্তু কালার পরিবর্তন করতে পারি ডাবল ক্লিক করে। তো এখানে ইউজ করলাম সাপোজ, এখানে ডাবল ক্লিক করি করে এটা চেঞ্জ করে এটা ইয়েলো দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের 4টা কালার আছে, ইয়েলো, তারপর এটার নাম কি, পিঙ্ক ধরলাম, পিঙ্ক সরি গ্রিন, পিঙ্ক, ইয়েলো এন্ড সায়ান। তো 4টা কালার আমরা ইউজ করছি। তো এখন অপাসিটিটা দেখি, আমরা এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করলাম, ক্লিক করে যদি অপাসিটিটা এখানে কমাই দিই তো দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু চেঞ্জটা লক্ষ্য করতেছি যে অপাসিটিটা 50% নেমে আসছে। আমরা যদি এইখানে চেঞ্জ করি, সরি এটাতে ডাবল ক্লিক করার দরকার নেই, এখানে অপশনটা আছে, 50% দিলাম, দেখেন এই কালারটাও একটু পরিবর্তন আছে। তো আমরা এভাবে অপাসিটি পরিবর্তন করতে পারবো যদি আমাদের লাগে আর কি, কালার যখন যেভাবে লাগবে। 50% অপাসিটি পরিবর্তন করলাম, এটার অপাসিটি 50% করে দিলাম, এখন কালার প্লেটটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু গ্রেডিয়েন্ট। তো এটা হচ্ছে অপাসিটির কাজ। এগুলো আমরা 100% রাখি, এখন সবগুলো 100%। তো আমরা এখানে কি দেখছি, গ্রেডিয়েন্টটা দেখছি, তারপর গ্রেডিয়েন্ট স্লাইডারটা দেখছি, অপাসিটি দেখছি এবং লোকেশন, এই 4টা জিনিস দেখছি কিন্তু আমরা। এখন আরেকটা জিনিস আছে এখানে, অ্যাঙ্গেল। দেখেন এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। অ্যাঙ্গেলের কাজটা আমরা দেখি, দেখলে ক্লিয়ার হবো। আমরা এখানে 90 ডিগ্রি যদি করি, 90 ডিগ্রি, তো দেখেন পরিবর্তনটা কি হলো, আমাদের ছিল বাম থেকে ডানে, এখন ঘটনাটা ঘটছে কোন দিকে, দেখেন নিচে থেকে উপরের দিকে গেছে, মানে গ্রিন থেকে শুরু হয়েছে, গ্রিন, তারপরে পিঙ্ক, ইয়েলো, এটা ইয়েলো,
অ্যান্ড সায়ান। আমরা যদি এটা একটু আগে আনি তাহলে সেক্ষেত্রে একটু কালারটা বেশি হবে, বোঝা যাবে। ওকে, তো এটা হচ্ছে অ্যাঙ্গেল। তো আমরা যেভাবে এখানে যত দেখছেন ডিগ্রি আছে, বাই ডিফল্ট ডিগ্রি অনেকগুলো দিয়ে আছে এখানে। তো আমরা যেটাতে ক্লিক করবেন সেভাবেই হবে, বা আপনার এখানে নিজস্ব কাস্টমাইজ অ্যাঙ্গেল যেটা আপনার দরকার সেইভাবে দিতে পারেন। তো এটা হচ্ছে কোণ মাপিক আর কি। আপনার গ্রেডিয়েন্টটা কোথা থেকে শুরু করছেন এবং কোন দিক দিয়ে শেষ করতে চাচ্ছেন সেটা আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। তো এটা গেল হচ্ছে অ্যাঙ্গেলের কাজ, গ্রেডিয়েন্টে অ্যাঙ্গেল কিভাবে ইউজ করব। তো এখন আসবো আমরা টাইপ। তো এখানে দেখি টাইপ আছে, তিনটা টাইপ দেওয়া আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। তো আমরা এতক্ষণে ছিলাম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টে। দেখেন এখানে একটা মানে এটা সিলেক্ট আছে আর কি। এতটুকু যে এখানে ছিলাম সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ শিখলাম। তো এখন আমরা যদি রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করি, তো পরিবর্তনটা লক্ষ্য করে দেখা যাচ্ছে এটা কি মধ্য থেকে শুরু হয়েছে, গ্রিন, পিঙ্ক, ইয়েলো, সায়ান। এটা আমরা যেভাবে নিব সেইভাবে এটা হবে। বুঝতে পারছেন? এখানে একটু বলে দিই, দেখেন আমরা যে এখানে ফার্স্ট অ্যান্ড লাস্টটা গ্রিন এবং হচ্ছে সায়ান। তো এটা আমরা যখন এখান থেকে শুরু করছি, তো কালারটা দেখি পরিবর্তনটা যখন এখান থেকে শুরু করছি কালারটা আলাদা পরিবর্তন হচ্ছে। এটাও সেম। এটা কারণটা কি, আমরা এখান থেকে এই পর্যন্ত মানে আমাদের স্টার্টিং পয়েন্টটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, এই জায়গাতে আনা হয়েছে এবং এন্ড পয়েন্টটা এখানে আনা হয়েছে। তো স্টার্টিং পয়েন্ট এখানে আনার অর্থ হচ্ছে আমরা এই পর্যন্ত এই ফার্স্ট থেকে এই পর্যন্ত যতটুকু কালার আছে এটা পিওর গ্রিন, আমরা যেটা ইউজ করছি সোয়াস থেকে যে গ্রিনটা ওটা পিওর গ্রিন, এবং এখানে যে কালারটা চেঞ্জ করা হয়েছে আর কি গ্রিন, এবং এখানে কি পিঙ্ক কালার পর্যন্ত, এখানে মিডিল পর্যন্ত গ্রিন কালারটা চেঞ্জ হইতে হইতে এই পর্যন্ত আসছে, মানে এই মিডিল পজিশনে আসছে, এবং এখানে হচ্ছে কি পিঙ্ক কালারটা চেঞ্জ হইতে হইতে মিডিল পর্যন্ত আসছে। এইগুলোর ক্ষেত্রে সেম আর কি, একই নিয়ম। তো গ্রেডিয়েন্টের আমরা কি শিখলাম এখানে, লিনিয়ার এবং রেডিয়াল গ্রেডিয়েন্টটা বুঝতে পারছি। এখন হচ্ছে আসি আমরা আচ্ছা এখানে আরেকটা কাজ করা যায়। এখানে সাপোজ আমরা দিলাম ব্ল্যাক কালার, তো আমরা চেঞ্জ করতে চাচ্ছি, মানে এই প্লেটটা আমাদের দরকার নাই, সেক্ষেত্রে আমরা কি করব, তো এই প্লেটটা জাস্ট সিলেক্ট করবেন, মানে এখানে যে প্লেটটা আপনাদের সব মানে যে প্লেটটা দরকার নেই বা ডিলিট করতে চাচ্ছেন সেটা কিভাবে ডিলিট করবেন, জাস্ট সেটা সিলেক্ট করবেন, প্লেটটা সিলেক্ট করার পর এখানে ডিলিট স্টপ বলে অপশন আছে, এখানে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা রেডিয়ালটা দেখলাম, রেডিয়াল গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে সেটা দেখলাম। তো এখন দেখবো হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আমরা ক্লিক করি ফ্রি ফ্রমে, দেখেন পরিবর্তনটা দেখা যাচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চারটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট এন্ড এখানে একটা পয়েন্ট। তো আমরা পয়েন্টার গুলো নিয়ে আসি, এখানে আমরা পয়েন্টার গুলো কি মুভ করে দিতে পারবো, এবং এখানে ডাবল ক্লিক করি যদি, আমরা সেম ভাবে হচ্ছে কালার সোর্স প্লেট পাবো। এই তো এখানে সায়ান দিলাম। তো এটা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের কাজ, মানে আপনার যে পয়েন্টার ইচ্ছে যে কোনো পয়েন্টারে আপনি হচ্ছে সেটা চেঞ্জ করতে পারবেন, কালার যে কোনো পয়েন্টারে কালার নিতে পারবেন ফ্রি ফর্ম, বা স্লাইডারটা সরায় রিমুভ করতে পারবেন।
দেখেন যেখানে নেবেন সেভাবে কালার ব্লেডটা আসবে। আমরা বুঝতে পারছি কি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট বুঝতে পারছি। ক্লিক করতে থাকলে পয়েন্ট বাড়তে থাকবে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তো আমরা দেখি এখন আমরা তো গ্রেডিয়েন্ট কালার খুব ইউজ করলাম, অনেক গ্রেডিয়েন্ট ইউজ করলাম। তো গ্রেডিয়েন্ট আমরা সেভ করব কিভাবে? সাপোজ এটা আমাদের গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা কিভাবে সেভ করব? তো আমাদের প্রথমে মাথায় রাখা লাগবে এটা সিলেক্ট আছে কিনা, বা আমরা এটাতে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেও পারি। এটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট রাখা অবস্থায় অবশ্যই সিলেক্ট থাকা লাগবে এটা আমাদের, বা এখানে আমরা সিলেক্ট করতে পারি আমাদের ইচ্ছা। এই অবজেক্ট, মূল কথা এই অবজেক্টটা সিলেক্ট থাকলে হলো। সিলেক্ট রাখা অবস্থায় আমরা এখানে সোয়াসে ক্লিক করব। তো সোয়াসে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে, হচ্ছে নিউ সোয়াস। নিউ সোয়াস বলে অপশন আছে। আমরা যদি এখন নিউ সোয়াসে ক্লিক করি, তো নিউ গ্রেডিয়েন্ট সোয়াস, এখানে একটা নাম চলে এসেছে। তো আমরা এটার নাম দিলাম সাপোজ রেইনবো দিই, যেহেতু কয়েকটা কালার আছে, রেইনবো। ওকে। তো আমাদের এখন দেখেন এখানে একটা সেভ হয়ে গেছে, রেইনবো বলে একটা অপশন চলে এসেছে অলরেডি। এটা একটু বড় না করলে বুঝতে সুবিধা হবে। এই তো রেইনবো। তো আমরা এখন এটা রিমুভ করে দিই, ব্যাক স্পেসে রিমুভ করে দিলাম। এখন যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, ঠিক আছে? আরেকটা বক্স নিলাম, তো এটা কি রেড বক্স। আমরা যখন এই বক্সটা সিলেক্ট করে রেইনবোতে ক্লিক করতেছি, দেখেন অটোমেটিক্যালি এটা ফুল আগের গ্রেডিয়েন্টটা নিয়ে নিচ্ছে। তো এটা এখন আমাদের সেভ করা আছে, মানে সেভ করতে পারছি, কিন্তু আমরা যদি এখন এটা আর কি ইলাস্ট্রেটরটা অফ করে দিই, টোটালি অফ করে দিয়ে যদি আবার অন করি, তো আমাদের এটা এই বক্সটা হারিয়ে যাবে এখান থেকে, এটা থাকবে না। তখন আবার আমাদেরকে তৈরি করে নেবে। তো যে বক্স মানে আমাদের যে গ্রেডিয়েন্টটা দরকার, আমরা এটা টোটালি সেভ করে রাখবো, আমাদের উইন্ডোজ দেওয়া পর্যন্ত এটা আমাদের পিসি থেকে রিমুভ হবে না। সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে দেখেন আমরা এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থাতে এখানে যে তিনটে ডটেড লাইন আছে, ক্লিক করলাম। তো এখানে সেভ সোর্স লাইব্রেরি অ্যাজ এআই, এটাতে ক্লিক করতে হবে, সেভ সোর্স লাইব্রেরি অ্যাজ এআই। তো এটাতে ক্লিক করলে আমাদেরকে একটা বক্সে নিয়ে যাচ্ছে, ইউএস কুইক অ্যাক্সেস, যাই হোক, সোর্স ফাইল ডট এআই। তো এখানে নাম দিয়ে দিলাম আমরা রেইনবো। এটা আপনাদের যে কোনো ফোল্ডার, যে ফোল্ডার ইচ্ছে সেই ফোল্ডার সেভ করে রাখতে পারেন। সেভ। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এটা আমরা রিমুভ করে দিই বা এই সোর্সটা ডিলিট করে দিই। এই সোর্সে সিলেক্ট করে রাখা অবস্থায় যাচ্ছে, এখানে ক্লিক করলে সোর্সটা ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা যদি ওই কালারটা খুঁজে পাইতে চাই, যে কিভাবে খুঁজে বের করব ওই কালারটা, আমাদের তো এখন নাই। সেক্ষেত্রে আমাদেরকে তিনটে ডটেড লাইনে যাই, ওপেন সোর্স লাইব্রেরি, তারপরে ইউজার ডিফাইন্ড। দেখেন এখানে রেইনবো অপশনটা চলে এসেছে। আমি আবার দেখাচ্ছি, সিলেক্ট করলাম অবজেক্টটা, তারপর থ্রি ডট লাইন, এখানে কি সেভ সোর্স লাইব্রেরি, সরি ওপেন সোর্স লাইব্রেরি। তো এটা অপশনে আছে ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন্ডে ক্লিক করলে রেইনবো অপশনটা পাচ্ছে। আমাদের দেখেন রেইনবোটা আবারও এই বক্সে চলে এসেছে। আমরা এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল। কি সবাই বুঝতে পারছি? গ্রেডিয়েন্ট জি ভাইয়া। সমস্যা আছে কোনো গ্রেডিয়েন্ট নিয়ে? জি ভাইয়া বুঝছি। দেন ভাইয়া তাহলে।